আচ্ছা, আমরা এখন দেখব সাবস্টিটিউশন ভ্যারিয়েবলস। তো ইউজ সাবস্টিটিউশন ভ্যারিয়েবল টু টেম্পোরারি স্টোর ভ্যালু উইথ দ্য সিঙ্গেল অ্যাম্পারসেন্ট অ্যান্ড ডাবল অ্যাম্পারসেন্ট ফর সাবস্টিটিউশন, মানে পার্মানেন্ট। এটা একটা পার্মানেন্ট, কি বলে টেম্পোরারি। কি বলতেছি শুধু হিব্রু ভাষা মনে হচ্ছে, আই থিঙ্ক। সো একটু ক্লিয়ার করতেছি। তো বলছি ইউজ সাবস্টিটিউশন ভ্যারিয়েবল টু সাপ্লিমেন্ট দ্য ফলোয়িং: হোয়ার ক্লজ, অর্ডার বাই ক্লজ, কলাম এক্সপ্রেশন, টেবল নেম, এন্টায়ার সিলেক্ট স্টেটমেন্ট। পুরো স্টেটমেন্টকে আমরা চাইলে মডিফাই করে ফেলতে, মানে কি বলে ডাইনামিক করে ফেলতে পারবো। সো সেটা কেমন হইতে পারে দেখি। এবার চলেন আমরা এই কোয়েরিটাকে ডাইরেক্ট চালাচ্ছি। সরি, এটা এটা থাকুক, আমি একটু নিচের দিকে চলে আসি এখানে। সো পেস্ট আমরা লিখলাম কি দেখেন, এম্পারসেন্ট, মানে এটাকে এই প্রোগ্রামের ভাষায় এম্পারসেন্ট বলে আর কি, এমপ্লয়ি নাম্বার। তার মানে এটা আমি যখন চালাবো ও আমার কাছে একটা এমপ্লয়ি নাম্বার চাবে, যেরকম প্রম্পটের মাধ্যমে। সো আমি বলবো 5 নাম্বার এমপ্লয়ি নাম্বার আইডি যার, তার আমি এগুলো দেখতে চাই। সো ওকে, সো কাউকে খুঁজে পাই নাই, মানে 5 নাই আসলে। তাহলে আমি আরেকবার রান করি, আমি দিলাম 105, তাহলে ওকে দিলাম। সো দেখেন এই 105-এ আমি ওকে খুঁজে পেলাম। এই হচ্ছে এখানকার ব্যাপার। দেখলাম, আমি দেখতে চাই লাস্ট নেম, আমি দেখতে চাই স্যালারি, আমি দেখতে চাই ডিপার্টমেন্ট আইডি, ফর্ম এমপ্লয়িজ টেবল, যাদের স্যালারি সমান অথবা ইকুয়াল যেই ভ্যালুটা আমি দিব সেটা। ওকে, সো লেটস রান। সো সেই স্যালারি আমি দিলাম 5,000। 5,000 বেশি অথবা সমান যাদের আছে তাদেরকে আমি দেখতে চাই। ওকে, সো এই যে দেখতে পেলাম আমরা অনেকগুলো মানুষকে পেলাম। আমরা আবার রিটার্ন করি। এবার আমি চাচ্ছি না 10 বেশি আসছে, আমি চাচ্ছি 20,000-এর বেশি অথবা সমান কাদের স্যালারি আছে তাদেরকে দেখতে। সো ওকে দিলাম। ও সরি, 2,000 দিয়ে ফেলছি, দুঃখিত দুঃখিত দুঃখিত। সো ওকে, সো এই যে একজনকে পেলাম যার স্যালারি 24,000। আমি যদি আবার চালাই, সে কথা কথা 15,000-এর বেশি অথবা ইকুয়াল চাই। সো ওকে, চলে আসলো। এইবার প্রশ্ন হতে পারে, স্যার আপনি তো একটাই বারবার দিচ্ছেন, তো আমরা যদি আরেকটু দেখতে চাই, অ্যান্ড ডিপার্টমেন্ট আইডি equals to ampersand DEPARTMENT ডিপার্টমেন্ট আইডি। তাহলে এখন কিটা হইলো, কয়টা হইলো? ক্লজ 2টা হইলো, তাই না? তাহলে এবার এটাকে চালাচ্ছি আমি, রান। তার মানে আমি দেখতে চাচ্ছি যাদের স্যালারি 15,000-এর সমান অথবা বেশি। ওকে, এবং আমি দেখতে চাচ্ছি যাদের ডিপার্টমেন্ট আইডি 80 অ্যান্ড ওকে, থাকলে আসবে, না থাকলে নাই, ডাটাটাই দেখায় নাই। সো আমরা যদি একটু 90 করি আরেকবার এটাকে, সো স্যালারি হচ্ছে 15,000 ওর বেশি, আর ডিপার্টমেন্ট আইডি হচ্ছে 90। একটা অ্যাটলিস্ট তো পাবোই। হ্যাঁ, যে পাইছি, 3টা ডাটা আমরা খুঁজে পাইছি। ক্লিয়ার? আচ্ছা, এইবার ডাবল এম্পারসেন্টের ঘটনাটা দেখাই দেই। এই ডাবল এম্পারসেন্ট দিলাম আমি এটাতে, এইটাই। সো এবার রান করি। খেয়াল করবেন, খুব সতর্কভাবে খেয়াল করবেন, চোখের পলকে শেষ হয়ে যাবে কিন্তু, দেখবেন। সো রান করলাম, স্যালারি 15,000 অথবা তার চেয়ে বেশি। ওকে, ডিপার্টমেন্ট আইডি 90। ওকে, সো একই ডাটা। আবার রান করলাম, স্যালারি 17,000 অথবা তার চেয়ে বেশি। ওকে, কি হলো? ডিপার্টমেন্ট আইডি কিন্তু আর চাইলো না। তার মানে হচ্ছে ডিপার্টমেন্ট আইডি আমি যে প্রথমে দিছি সে সেটাকে ধরে ফেলছে, সো পার্মানেন্ট করে ফেলছে এটাকে। সো দিস ইজ দ্য ডাবল এম্পারসেন্ট। ক্লিয়ার? আমরা চেঞ্জ করলাম, দেখেন আমরা বললাম এম্পারসেন্ট ফার্স্ট কলাম, এম্পারসেন্ট সেকেন্ড কলাম, এম্পারসেন্ট থার্ড কলাম ফর এমপ্লয়িজ, আর বাকি ঘটনা তো আগের মতো রাখছি। এবার আমি এটাকে পুরোটা চালালাম। আমি ফার্স্ট দিতেছি, কি দিব? ফার্স্ট নেম, FIRST, ফার্স্ট নেম। ওকে, এবার সেকেন্ড কলাম চাচ্ছে স্যালারি। ওকে, এবার চাচ্ছে থার্ড কলাম, কি দিব? সবচেয়ে ছোট লিখবো জব আইডি, অত বড় নাম লিখতে পারবো না, জব আইডি। ওকে, সো ওকে, এবার চাচ্ছে আমাকে যে এমপ্লয়ি স্যালারি, স্যালারি আমি দিলাম সে 15,000।
আর ডিপার্টমেন্ট আইডি দিলাম, ও ডিপার্টমেন্ট তো ফিক্সড করাই আস, সরি। সো এই যে পেয়ে গেছে দেখেন, এই যে ফার্স্ট টাইম দেখালো, এই যে স্যালারি দেখালো, এই যে জব আইডি দেখালো, ঠিক আছে? হয়েছে তো নাকি, নাকি কনফিউশন?